দেখুন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি থেকে প্রকাশিত 9ই এপ্রিল 2015 একটা নোটিফিকেশান আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই নোটিফিকেশানটার মাধ্যমে আমি মূলত দুটো জিনিসের ওপর একটু আলোকপাত করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে আরটি অ্যাক্ট 2009-এর 23-1 এবং 23-2 যে ধারা দুটি আছে, সেই ধারা দুটি এবং তার প্রয়োগ। আর একটি জিনিস হচ্ছে যে এনসিটি যে 2010-এর যে নোটিফিকেশান, যেটা আরটি 2009-এর ভিত্তিতে এনসিটি তৈরি হয়। এনসিটি টিচারদের জন্য 23শে আগস্ট 2010-এ যে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা নির্ধারণ করে, পশ্চিমবঙ্গের জন্য তার ছাড়টা কতদিন পর্যন্ত ছিল এবং তার কী কী শর্ত দেওয়া ছিল, তা এই বিষয় দুটোর ওপর মূলত এই অফিসিয়াল নোটিফিকেশানের ভিত্তিতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিওগুলো করতে গেলে কিন্তু প্রচুর তথ্য ইনফরমেশান গ্যাদার করতে হয়, আপনারা জানেন ভালো করে। তার জন্য যারা ক্রিয়েটার আছেন তাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ একটাই, যে এই ভিডিওগুলো যখন দেখবেন দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি ভালো করে বিষয়টাকে বুঝতেই পারবেন না। অনেকেই বিষয়গুলো না বুঝে এটা ওটা কমেন্ট করছেন, একটুখানি শুনে নিচ্ছেন যে তার উপর ভিত্তি করে কমেন্ট করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, দয়া করে স্কিপ করবেন না। একটু বড় হলেও এগুলো যেহেতু অফিসিয়াল ম্যাটার, একটা বিশাল বড় ব্যাপার, তো এগুলো যেন দয়া করে পুরোটা দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনার ভালো লাগে তো পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না হলে আমাদের এই পরিশ্রম করাটাই কিন্তু বৃথা, আর পরিশ্রমের মানসিকতাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন নোটিফিকেশানটা দেখে নিই। দেখুন, এই যে নোটিফিকেশান 9 এপ্রিল 2015, যেটাকে কারেকশন করা হয়েছে পরবর্তী সময়ে 13 এপ্রিল। কী বিষয়ে নোটিফিকেশান? না, এক্সটেনশন অফ রিল্যাক্সেশন টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার সেকশন 23(2) অফ দ্য আরটি অ্যাক্ট 2009 ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স আপ টু 31 মার্চ 2016। বলছে এই যে আরটি অ্যাক্ট যেটা 2009 আমরা প্রত্যেকেই জানি, যেটা 1 এপ্রিল 2010 থেকে যেটা বলবৎ হয় এবং তার ভিত্তিতে এনসিটি তৈরি হয় 23শে আগস্ট 2009। এই হচ্ছে মূল এনসিটি নোটিফিকেশান, যার ভিত্তিতে টিচারদের জন্য কিন্তু টেটটা বাধ্যতামূলক করা হয়। তো সেই টেট বাধ্যতামূলক হওয়ার পর পশ্চিমবঙ্গে কিন্তু তারপরেও টেটটা কিন্তু চালু হয়নি। কিছু ক্ষেত্রে হয়েছিল, কিছু ক্ষেত্রে হয়নি, কিন্তু শর্ত আছে। আরটি অ্যাক্টে 23(1) এবং 23(2) এই ধারা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই, তাহলে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে কেন চালু হয়নি, তার আসল কারণটা কী। দেখুন, এখানে কি বলেছে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এটা আরটি অ্যাক্টে 23(2) যে ধারা আছে তার ভিত্তিতে কতদিন পর্যন্ত, 31শে মার্চ 2016 কী করার জন্য না, শিক্ষক নিয়োগের জন্য। এবার আমরা একটু বিষয়টাকে দেখে নিই। দেখুন, এর যে মূল নোটিফিকেশান যেটার ভিত্তিতে ওই নোটিফিকেশানটা এসছে, সেটাই আমরা চলে যাই। দেখুন, মূল নোটিফিকেশান হচ্ছে 1 এপ্রিল 2015। এটা এসছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, একই ডিপার্টমেন্ট থেকে এসছে। দেখুন, এখানে দুটো ধারা আরটি অ্যাক্টের, তার কিন্তু প্রয়োগটাকে দেখানো হয়েছে, খুব ভালো করে দেখুন। প্রথমটায় কি বলেছে, হোয়ার অ্যাজ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হেয়ার ইন আফটার রেফার্ড টু অ্যাজ এনসিটিই in pursuance of subsection 1 of section 23 of the Right of Children to Free and Compulsory Education Act 2009, hereinafter referred to as the RT Act, laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes 1 to 8 via the notification number 215 published in the Gazette of India Extraordinary Part 3 Section 4 dated on 25 August 2010। এইটা 23 হচ্ছে আরটি অ্যাক্টের 23(1) যে ধারাটা আছে, সেই অনুযায়ী কি না এনসিটি ফর্ম করা হলো এবং এনসিটিকে বলা হয়েছে যে তুমি টিচারদের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা তুমি ঠিক করে দাও। তার ভিত্তিতে আগস্ট 2010-এ এনসিটি কিন্তু একটা টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু ঠিক করলো। এই বিষয়টা বুঝতে হবে। আরটি অ্যাক্টে 23(1) হচ্ছে এনসিটি ফরমেশন এবং তার মাধ্যমে মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু নির্ধারণ হয়ে গেল। আর 23(2) যে ধারাটা আছে, সেই ধারাটা কি জানেন? সেই ধারাটা একটু দেখে নিই। অ্যান্ড হোয়ার অ্যাজ দ্য সাবসেকশন 2 অফ সেকশন 23 অফ আরটি অ্যাক্ট প্রোভাইডস দ্যাট দ্য হোয়ার আ স্টেট ডাজ নট হ্যাভ দ্য অ্যাডিকুয়েট ইনস্টিটিউশনস অফারিং দ্য কোর্সেস or training in teacher education
or teachers possessing the minimum qualification laid down under section এত এত RT Act not available in sufficient numbers, the central government may, if it deems necessary by notification, relax the minimum qualifications required for the appointment as a teacher for such period not exceeding 5 years as may be specified in the notification. তাহলে 23(2) যেটা সেই RT অ্যাক্টে 23(2) যে ধারা 23 ধারার যে 2 নম্বর যে উপধারা এক কথায় 23(2)-এ কি বলেছে না 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় দেওয়া হতে পারে যে কোনো রাজ্যকে, কাদেরকে, যাদের অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নেই। কী জন্য না টিচারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য হয়তো ঠিকঠাক সংখ্যায় কলেজ নেই, তাদেরকে ম্যাক্সিমাম কিন্তু 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। তাহলে এখানে দুটো জিনিস আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে 2009 যে RT অ্যাক্ট, সেই RT অ্যাক্টে যে দুটো ধারা, একটি ধারা হচ্ছে 23(1) উপধারা, আর একটা হচ্ছে 23(2) উপধারা। 23(1) উপধারার মাধ্যমে NCTE-কে বলা হয়েছিল যে তুমি হচ্ছ সেই বডি, সেই স্ট্রাকচার, তোমার মাধ্যমে তুমি সমস্ত শিক্ষকদের জন্য একটা মিনিমাম কোয়ালিফিকেশন ঠিক করে দাও। তার ভিত্তিতে NCTE কিন্তু টেট 50% B.Ed D.Ed বিষয়গুলো কিন্তু নিয়ে আসে। আর দ্বিতীয় নম্বর যেটা আছে 23(2), 23 ধারার যে 2 উপধারা, সেখানে কিন্তু বলা হয় যদি কোনো রাজ্যে এখনও পর্যন্ত কখন না NCTE যে নোটিফিকেশান দিচ্ছে তারপর থেকে যদি দেখা যায় যে না তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাহলে তাদেরকে কিন্তু একটা ছাড় দেওয়া হবে ম্যাক্সিমাম, সেটা কিন্তু 5 বছরের জন্য। কিসের ছাড়? ওই 23(1)-এ যে যোগ্যতাগুলো ঠিক করা হয়েছে সেগুলো কিন্তু ছাড় দেওয়া হবে। দেখুন তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে 23(1) আর 2। এবার আমরা চলে যাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাড়টা ঠিক কত দিনের ছিল। আমরা অনেকের মধ্যেই প্রচুর কনফিউশন, কেউ বলে 14, কেউ বলে 15, কেউ বলে 16। আসলে ছাড়টা ঠিক কতদিন ছিল দেখুন ভালো করে একবার দেখে নিন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাড়টা ঠিক কতদিন ছিল দেখুন, এই লাইনটা 4 নম্বর পয়েন্টে দেখুন, অ্যান্ড whereas the central government in exercise the powers of under section 2 subsection 2 of section 23 of the RT Act granted the relaxation to the state government of West Bengal for a period up to 31st March 2014 by the notification number এত এটা দিয়ে দিয়েছে। তার মানে এখানে 4 নম্বর পয়েন্টে বলছে যে 23 ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী প্রথম পর্যায়ে, এটা কিন্তু প্রথম পর্যায়ে, কারণ আমি কেন প্রথম পর্যায়ে বলছি, কারণ দ্বিতীয় পর্যায়ে কিন্তু আরেকবার ছাড় নিয়েছিল। 31শে মার্চ 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গকে কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে। কিসের ছাড় দেওয়া হয়েছে? ওই টোটাল যে কোয়ালিফিকেশন যেটা নির্ধারণ করা আছে, মানে যে ট্রেনিংয়ের যে ব্যাপারটা, টেটের যে ব্যাপারটা, এই যে বিষয়টা কিন্তু ছাড় দেওয়া আছে। আমি বলছি এর বিষয়, এরপরেও একটা জটিলতা আছে। তো এটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে সাবসেকশন 2 অনুযায়ী, এটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। কতদিন? পশ্চিমবঙ্গে প্রথম ধাপে কিন্তু 31 মার্চ 2014 পর্যন্ত ছাড় দেওয়া হলো। দ্বিতীয় পর্যায়ে কি বলেছে 5 নম্বর পয়েন্টে দেখুন, অ্যান্ড whereas the state government of the West Bengal vide its letter dated on 23rd March 2015 submitted a proposal to the central government for extension of relaxation of the minimum qualification norms. অনেকে ভাবছেন যে না শুধু ট্রেনিংয়ের ছাড়, না ট্রেনিংয়ের ছাড় না, অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন নর্মস লেড ডাউন বাই NCTE অন ইটস নোটিফিকেশন পাবলিশড ইন গেজেট অফ ইন্ডিয়া 25 আগস্ট 2010। 23শে মার্চ 2015 মিনিমাম কোয়ালিফিকেশন নর্মসে ছাড় দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে আবার কিন্তু আবেদন করা হয়। আবার আবেদন করা হয়েছিল। তারপরে কি বলছে দেখুন, তারপরে ওই আবেদনের ভিত্তিতে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু একটা ছাড়টা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ছাড়টা দেওয়া হয়। দেখি এই পয়েন্টে কি বলছে, দ্য aforementioned relaxation shall be valid up to 31st March 2016 and shall be subject to the following conditions namely। তার ভিত্তিতে ওই যে 23শে মার্চ 2015 যে আবেদন, তার ভিত্তিতে পশ্চিমবঙ্গে কিন্তু 31 মার্চ 2016 পর্যন্ত ছাড় দেওয়া হয়। তাহলে খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে ছাড় দেওয়া হয়েছিল 2014 পর্যন্ত, 31 মার্চ 2014। দ্বিতীয় পর্যায়ে 15 সালে আবেদন করা হয়, তার ভিত্তিতে কিন্তু 14 পর থেকে 2 বছর মানে 16 31শে মার্চ পর্যন্ত ছাড় দেওয়া হয়। তাহলে দেখুন 23(2) যে ধারার যে উপধারাটা,
23 ধারা 2 উপধারা সেখানে বলেছিল 5 বছরের বেশি ছাড় দেওয়া হবে না। তাহলে 23-2টাকে ঠিকঠাকভাবে কিন্তু মোটামুটি মেনটেন করা হলো, পশ্চিমবঙ্গের জন্য 5 বছরে টোটাল ছাড় দিয়ে দেওয়া হলো এবং সেটা শেষ হয়ে গেল কিন্তু 31শে মার্চ 2016। কিন্তু তার সাথে কতগুলো রাইডার কতগুলো কিন্তু কিন্তু কন্ডিশন কিন্তু যোগ করে দিল। কী কন্ডিশন দেখুন, এখানটাই বলতে চাইছি, দেখুন ভালো করে। অ্যাজ স্পেসিফাইড ইন দ্য অ্যাফোরমেনশন নোটিফিকেশন ফর দ্য এনসিটি, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল কন্ডাক্ট দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট TET in accordance with the guidelines dated on 11th February 2011 issued by the NCT, and only those persons who pass the TET can be considered for appointment as a teacher in elementary classes। বলছে ছাড় আমরা দিলাম, ছাড় দিয়েছি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে 11ই ফেব্রুয়ারি 2011 যে এনসিটি নোটিফিকেশন যেভাবে টেট পরীক্ষাটা নিতে বলেছে, অনেকে অহেতুক তর্ক করছিলেন 90 নাম্বার টেট নিয়ে, তো যাই হোক সেটা একটা বিতর্কিত বিষয়। 11ই ফেব্রুয়ারি 2011 এনসিটি যেভাবে টেট নিতে বলেছে সেই টেট পরীক্ষাটা কিন্তু তোমাকে নিতে হবে। তাহলে ছাড়ের মধ্যেও থাকলেও টেট থেকে কিন্তু কোনো রকম ছাড় নেই, শুধুমাত্র ট্রেনিং কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা ছিল বা 50% যে ব্যাপারটা ছিল সেগুলো ছাড় আছে, সেগুলো কিন্তু করে নিতে হবে। আর কি বলেছে দেখুন, আর একটা জিনিস বলেছে এখানে খুব ভালো করে দেখবেন, যেটা লাস্টের দিকে দেখুন, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাব প্যারা 3 অফ প্যারা 5 of the TET guidelines issued by the NCT via its letter dated on 11 February 2011, the following persons shall also be eligible for appearing in the TET conducted by the state government of West Bengal in respect of teacher appointments made in the state up to 31st March 2016 এবং 2016 পর্যন্ত কারা আবেদন করতে পারবে, যাদের ট্রেনিং নেই তারাও টেটে আবেদন করতে পারবে এবং তারাও অ্যাপয়েন্টমেন্টের যোগ্য হবে, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগ্য হবে। কারা না, ক্লাস 1 থেকে 5-এর জন্য যাদের সিনিয়র সেকেন্ডারি আছে 50% নাম্বার, এবং 6 থেকে 8-এর জন্য যাদের গ্র্যাজুয়েশন 50% নাম্বার আছে, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো দেখুন এই যে নোটিফিকেশানটা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এক হচ্ছে আরটি অ্যাক্ট, যেটা 2009 আমরা প্রত্যেকেই জানি, যেটা 2010 থেকে চালু হয়। তার ভিত্তিতে এনসিটি গঠিত হয়। এনসিটিকে বলা হয় যে তুমি টিচারদের জন্য একটা মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করে দাও। 23শে আগস্ট 2010-এর সেই নোটিফিকেশান, যার মাধ্যমে এনসিটি বলে দেয় যে হ্যাঁ টিচারদের মানে 1 থেকে 5 আর 6 থেকে 8-এর জন্য এইচএস 50% ডিএলএড টেট আর গ্র্যাজুয়েশন 50% বিএড টেট বা ডিএলএড টেট এটা কিন্তু লাগবে। ওই 23শে আগস্ট 2010-এ এনসিটি কিন্তু বলে দিয়েছিল টেট লাগবে। পশ্চিমবঙ্গ সরকার তখন আবেদন করে যে আমাদের ঠিকঠাক প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। তখন কি হয় না, আরটি অ্যাক্টের 23-2 যে উপধারা আছে তার ভিত্তিতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তারা কি করে, পশ্চিমবঙ্গকে প্রথম পর্যায়ে 31 মার্চ 2015 পর্যন্ত একটা ছাড় দেয়। তার পরবর্তী পর্যায়ে যখন সেটা পেরিয়ে যায় তখন আবার 15 সালে অ্যাপ্লিকেশন করে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয় এবং তার পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে ওই যে আরটি অ্যাক্টের 23-2 যে উপধারা তার ভিত্তিতে কিন্তু আবার একটা 2 বছরের ছাড় দেওয়া হয়। তাহলে টোটাল 3 আর 2 5 বছর ছাড় কিন্তু দেওয়া হলো। কিন্তু দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে যখন ছাড়টা দেওয়া হলো তখন কিন্তু বলে দেওয়া হলো ছাড় আমি দিলাম ঠিক আছে, কিন্তু টেট পরীক্ষাটা নিতে হবে। কারা বসতে পারবে না, ছাড়ের পিরিয়ড যতদিন চলবে যারা এইচএসে 50% বা গ্র্যাজুয়েশন 50% আছে তারা বসতে পারবে এবং তাদেরকে কিন্তু চাকরি পাওয়া 2 বছরের মধ্যে কিন্তু ওটাকে কমপ্লিট করে নিতে হবে। এই বিষয়টা কিন্তু উল্লেখ করা ছিল। এবার বিষয়টা হচ্ছে যে দেখুন তাহলে পরিষ্কার করে এই নোটিফিকেশানটাতে 23-1 23-2 যে ধারা উপধারার বিষয়গুলো আছে এবং যে ছাড়ের বিষয়টা সেটা পরিষ্কার করলাম। এবার এর সাথে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকমভাবেই 10-এর আগে যারা নিযুক্ত হয়েছে তাদের বিষয়ে কোনো কিচ্ছু উল্লেখ করা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা আমাদের কাছে একটা অস্ত্র হতে চলেছে কি না, যখন রিভিউ পিটিশন হবে তার যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় বা রিভিউ পিটিশন ফাইল করার সময় যদি এগুলোকে কোনো রকমভাবে যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু একটা স্ট্রং পয়েন্ট কিন্তু দাঁড়াবে এবং যেটা কিন্তু রিভিউ পিটিশন যেটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হতে পারে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু হতে পারে। তো মোটামুটি এই ইনফরমেশন ছিল, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, ধৈর্য ধরে দেখবেন আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।